থেকে শুরু হয়ে শাহবাগ চত্বরে শেষ হয়েছে, সেই পদযাত্রায় অংশগ্রহণ করেছে যারা এদেশকে স্বাধীন করেছে, সেই বীর মুক্তিযোদ্ধারা, দেশের সকল পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ, সাধারণ নাগরিক। এবং এখানে বক্তব্য রেখেছেন যারা এই সন্ত্রাসের শিকার হয়েছেন। এই কিছুদিন আগে ট্রেনে যে মা এবং সন্তানকে পুড়িয়ে মেরেছে এই নাশকতা, তার স্বামী এবং সে পিতা তার আর্তনাদের কথা বলেছে, হাহাকারের কথা বলেছে। আজকে যারা এই বিএনপি, জামাত এবং অপশক্তি যারা এক দফা আন্দোলন দিয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে তারা ব্যর্থ হয়েছে, আজকে তারা সেই নির্বাচনকে বানচাল করার জন্যে দেশে নাশকতার সৃষ্টি করছে। তারা আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, দেশের শান্তি বিঘ্নিত করতে চায় এবং গণতন্ত্রের অগ্রযাত্রা, উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। আমরা আজকে সবাই মিলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ এবং ঘৃণা প্রকাশের জন্য এই পদযাত্রা করেছি এবং এখানে সমাবেশে আমরা সমবেত হয়েছি। এখানে আমাদের নারী, পুরুষ, আমাদের নূতন প্রজন্মের এবং শিল্পী এবং সাংবাদিক সহ এবং ব্যাংকার, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের আইনজীবীরা, আমাদের শিক্ষকরা, আমাদের ইঞ্জিনিয়াররা, সকল পেশার তারা সবাই নেমেছে। এটি প্রমাণ করে এদেশের মানুষ শান্তির পক্ষে, এদেশের মানুষ সন্ত্রাসের বিপক্ষে, এদেশের মানুষ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে। আসুন আমরা আজকে এই কথাই প্রমাণ করি যে এই বঙ্গবন্ধুর বাংলায়, শেখ হাসিনার জননেত্রীর বাংলায়, গণতন্ত্রের বাংলায় এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলায় নাশকতা নেই, নাশকতা থাকতে পারে না। আমরা সবার বিরুদ্ধে, এই নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব এবং তাদেরকে প্রতিরোধ করব। আগামী দিনে দেশ এগিয়ে যাবে, গণতন্ত্র এগিয়ে যাবে, আমাদের মানুষের কল্যাণ হবে এবং এই সন্ত্রাসীদের পতন হবে। এই বক্তব্য রেখে আসুন আমরা আবার নতুন করে আমাদের প্রতিজ্ঞাকে, আমাদের অঙ্গীকারকে শানিত করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। I'm